হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রাগুলোকে ক্যালসিয়াম দেবো। আর একটা দাদা কমেন্ট করেছিল যে সে বাড়িতে ছিল না, তার পাশের বাড়ির জন পায়রা খাইছিল, কিন্তু পায়রাগুলো হালকা হয়ে গেছে। তো পায়রাগুলোকে আবার ভারী করবে কি করে সেটার উপর একটা ভিডিও বানাতে, তো এটা আজকে এই ভিডিওর মধ্যে করে দিচ্ছি। তো দেখেন, প্রথমে বলছি যে পায়রাকে ক্যালসিয়াম কীভাবে দেবেন। এই দেখেন, এই যে হলো ওয়াস্টাবেট, এর মধ্যে দেখেন এই যে 30 ml এর বিমরাল, এই দুটোকে মেশাতে হয়। তো বিমরালটা শেষ হয়ে গেছে বলে আমি দেখাতে পারলাম না, কারণ মিশিয়ে বোতলটা খালি হয়ে গেছিলো, আমি ফেলে দিয়েছি বোতলটা। তো প্রথমে আমার কী করতে হবে, এই পায়রাগুলোকে খাবার খাওয়াতে হবে বিকেলবেলা। তো যেদিন আপনি ক্যালসিয়াম দেবেন সেদিন পায়রাকে জল দেবেন না, সকাল থেকে বা 10টা থেকে হয়তো জল দেবেন না। তাতে কী হবে, পায়রাগুলো জলটা ভালো খাবে। তো এই দেখেন, এই যে এর ভিতরে এরকম টাইপের ওষুধ থাকবে। আর এই যে এখানে 3 ml আছে, 1 লিটার জলে 5 ml। তো এখানে 1 লিটারের বেশি জল আছে। তো আমি এখানে 4.5 ml মতো দিয়ে দিচ্ছি। এই যে একা একা ভিডিও করছি, অসুবিধা হচ্ছে। এই যে এটা দিয়ে দিলাম, এর মধ্যে বিমডাল মিশানো আছে 30 ml এর। তো এই দেখেন, আরেকটু নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কী হয়, পায়রার ডিম কোনো অসুবিধা হয় না, ডিম বাচ্চার আরও অনেক রকমের পায়রার সুবিধা হয়। আর ওই দাদা কমেন্ট করেছিল যে যে পায়রা হালকা হয়ে গেছে, তো কী খাবার দেবো যেগুলো খাওয়ালে পায়রা ভারী হয়ে যাবে। তো আমার পায়রাগুলো মোটামুটি ব্যালেন্সের মধ্যে থাকে। তো ভারী বানাতে হলে পায়রাকে ছোলা খাওয়াবেন, ছোলা খাওয়ালে দেখবেন পায়রা অনেক ভারী হয়ে যায় তাড়াতাড়ি। তো তার মধ্যে আমি যে পায়রাগুলোকে খাবার দিই, তো সেগুলো কী খাবার দিই ওগুলো বলে দিচ্ছি। আমি যে খাবার মিক্স বানাই সেখানে প্রায় 5 কিলো গম থাকে, 10 কিলো মতো বাজরা থাকে, 8 কিলো মতো বাজরা, 2 কিলো ভুট্টা, 2 কিলো হাটকা, 2 কিলো এই 500 গ্রাম রাগি, তারপরে 2 কিলো মাইলো, 1 কিলো ছিলকা মসুর ডাল, আর 2 কিলো থাকে ঘাসের দানা, যেগুলো বদ্রি পাখির খাবার, 2 কিলো ওটা থাকে। ভুট্টা থাকে 2 কেজি, আর রাগি থাকে 500, রাগি তো বললাম 500 থাকে। আর একটা কি মিশাই ওটা মনে পড়ছে না, হাটকা থাকে 2 কিলো। তো এইগুলো আপনার খাবার হিসেবে, পায়রা হিসেবে আপনি সেই হিসেবে নিয়ে নেবেন। তো আমার অনেক পায়রা বলে আমি এই হিসেবে বানাই। তো আপনাদের পায়রা কম হলে আপনারা কম কিনবেন, সেগুলোকে মিক্স করে পায়রাকে খাওয়াবেন। আর যদি ভারী বানাতে চান পায়রাকে, তাহলে কাঁচা ছোলা সেগুলোকে ভিজিয়ে নিয়ে সেই পায়রাগুলোকে খেতে দেবেন অল্প অল্প করে। ডাইরেক্ট একদিনেই বেশি করে দেবেন না, তাহলে পোট জাম হয়ে যাওয়ার চান্স থাকে। যদি না খায় পায়রা, আগে যদি না খায় তাহলে ডাইরেক্ট দিয়ে দিলে কিন্তু পায়রা পোট জাম হয়ে যাওয়ার চান্স থাকে। তো আগে কম কম দিয়ে তারপরে পায়রাকে ব্যালেন্সে এনে তারপরে বেশি খাওয়াবেন, পায়রা একদম দেখবেন 10 দিনের মধ্যে পায়রা মোটা হয়ে যাবে। তো এই দাদা কমেন্ট করেছিল। আর এই যে আমি জলটা দিয়ে দিলাম, এই দেখেন পায়রাকে এই জলটা ওরা খেতে চায় না, এই যে ক্যালসিয়ামের জলটা পায়রা খেতে চায় না। তো পায়রার পেটে যদি খিদা থাকে আর জল থাকে, মানে জলের তেষ্টা থাকে, তাহলে কিন্তু পায়রা খেয়ে নেয়। আর না হলে কিন্তু পায়রা জল খেতে চায় না, 1 ফোঁটা 2 ফোঁটা খেয়ে বেরিয়ে যায়। তো ওর জন্য আমি এই পায়রাগুলো 10টা থেকে খেতে দিইনি। 1 লিটার জলে 5 ml এই সপ্তাহে বলছি কেন, 15 দিন পর পর আমি এটা দিই। এটা যদি আপনি বেশি দিয়ে ফেলেন তাহলে কী হবে, পায়রা দেখবেন ডিমের খোসা প্রচণ্ড মোটা হয়ে যাবে, বাচ্চা পায়রা কিন্তু ডিম থেকে বেরোতে পারবে না, এসব সমস্যা আসে, বা ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এরকম সমস্যা আসতে থাকে, যদি আপনি 15 দিন পর পর দিন তাহলে এই সমস্যাটা আসবে না। আর পায়রাকে কৃমি করাবেন, তো কৃমিটাই হলো মেইন জিনিস। কৃমি, হজম আর এই যে ক্যালসিয়াম ভিটামিন, এইগুলো করলেই কিন্তু পায়রা সবসময় ভালো থাকে। তো এই যে আজকে ক্যালসিয়াম দিলাম, ওটা আপনাদের দেখালাম। তো ভিডিওটা বানাবো ভাবছিলাম না, একা একা ভিডিও করতে অনেকটাই ঝামেলা লাগে। তো বিকেলবেলা ভাবছিলাম আজকে দিই, তো আপনাদের দেখিয়ে দিই। তো আরও দাদা অনেক কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো আমার মানে স্ক্রিনশট মারা আছে, সেগুলো দেখে দেখে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো কাজের চাপে সব হয় না, তাও দেওয়ার চেষ্টা করি ভিডিও। তো এই দেখেন, এই বাচ্চা পায়রাটা মুন্ডু সাদার বাচ্চা, লাল চোখের। আর এই একটা বাচ্চা, আর এই একটা আমার কালাঙ্কা জোড়া, এরা ডিম দিয়ে দিয়েছে। আর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন। আবার নতুন